আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সাজ্জাদ হুসাইন, প্রভাষক গণিত, ভাওয়াল মির্জাপুর হাজী জমিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সকলেই জানো যে এই করোনা পরিস্থিতিতে সরকার তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে অ্যাসাইনমেন্ট এর ব্যবস্থা করেছেন। তো তারই ধারাবাহিকতায় এতদিন তোমরা জানো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট নির্ধারিত ছিল, কিন্তু কিছুদিন গত সপ্তাহ থেকে আমরা আবার দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট শুরু করেছি। তো আশা করি তোমরা সবাই অ্যাসাইনমেন্টগুলো পেয়েছো এবং স্কুল থেকে সরবরাহ করেছো অথবা তোমরা অনলাইন থেকেও অ্যাসাইনমেন্টগুলো পেয়েছো। তো যেহেতু তোমরা অনেক দিন যাবৎ ক্লাসের বাইরে বা অনেকে অনলাইন ক্লাস করেছো, অনেকে করনি, আবার অনেকে পড়াশোনা থেকেও হয়তো বা বিচ্যুত হয়েছিলে, তো তার জন্য আজকে আমরা যে অ্যাসাইনমেন্ট সরবরাহ করেছি তোমাদেরকে প্রথম সপ্তাহের দশম শ্রেণীর গণিতের যে অ্যাসাইনমেন্ট সরবরাহ করা হয়েছে, আমি তোমাদের তার সলিউশন নিয়ে একটু আলোচনা করব, যাতে তোমরা অ্যাসাইনমেন্টের সলিউশনের পাশাপাশি তোমাদের পড়াশোনাটাও রানিং থাকে, চালু থাকে এবং তোমরা এখান থেকে অঙ্কগুলো শিখতে পারো, অথবা যারা এর আগে করেছো হয়তো ভুলে গিয়ে থাকবে তাদেরও যাতে পুরনো অঙ্কগুলো বা সূত্রগুলো একটু মনে হয়, তার জন্যই আমি আজকে তোমাদের এই অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করব। তো খেয়াল করো, অ্যাসাইনমেন্টে তোমরা খেয়াল করবে যে তোমাদের একটি উদ্দীপক বা প্রশ্ন দেওয়া আছে যে কোনো বাস্তব সংখ্যা এক্স ওয়াই জেড এর জন্য আমাদের তিনটা মান দেওয়া আছে, তিনটা রাশির মান দেওয়া আছে। একটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2, একটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এবং x ওয়াই জেড ইজ ইকুয়াল টু 4। আসো এখান থেকে আমাদের এই চারটা প্রশ্ন দেয়া আছে, যে এই চারটা প্রশ্নের আমাদের উত্তর করতে হবে। তো আসো প্রথমে আমরা দেখবো যে প্রশ্নগুলো কি কি, একটু প্রশ্নগুলো আমরা দেখি যে সে প্রশ্নগুলো কি কি আছে। তো ক নম্বরে যে প্রশ্নটা দেয়া হয়েছে সেটা হচ্ছে বলা আছে যে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। আর যারা অ্যাসাইনমেন্ট পেয়েছো বা অনলাইনে দেখেছো তাদের দেখে থাকবে যে আমাদের প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু নির্দেশনা দেয়া আছে যে আমরা কিভাবে প্রশ্নগুলো উত্তর করব। অবশ্যই এই যে একটা শীট দেয়া আছে, যে এখানে যে প্রশ্নপত্র আছে সেখানে প্রশ্নের ধারা দেয়া আছে এবং ব্যবহার কোন সূত্র কিভাবে ব্যবহার করব এবং কিভাবে আমরা প্রশ্নটা সলিউশন করব তার সংকেত, ধাপ এগুলো দেয়া আছে। চলো আমরা ক নাম্বার প্রশ্নটার দিকে খেয়াল করি। আমাদের বলা আছে উৎপাদক বিশ্লেষণ করতে বলে দিয়েছে, জেড এর প্রতিস্থাপন করে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব, চলো আমরা ক নাম্বারের সলিউশন নিয়ে একটু কথা বলি। আশা করি তোমরা প্রশ্নটা স্কুল থেকে সংগ্রহ করেছো, অনলাইন থেকে সংগ্রহ করেছো, তারপরেও তোমরা প্রশ্নটা এখান থেকে দেখে নিবে কি কি প্রশ্ন দেয়া আছে। চলো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করি। খেয়াল করো, আমার ক নাম্বারে দেয়া আছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1, অর্থাৎ একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রশ্নের যে ধাপ বা যে নির্দেশনা বলা আছে, যে এই যে মান দেয়া আছে সেই মানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। তো এই মান থেকে আমরা জেড এর প্রতিস্থাপন ব্যবহার করে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, অর্থাৎ এই জেডটা যে আছে জেডটাকে আমরা এই মান থেকে প্রতিস্থাপিত করব। তো কিভাবে? তো প্রথমে আমরা লিখে নেব যে দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2। যেহেতু জেড কে প্রতিস্থাপিত করতে বলছে, অর্থাৎ জেড এর মান আমরা ব্যবহার করব। তো জেড এর মান নিতে চাইলে আমরা বাম পাশে জেড কে রাখি, 2x প্লাস ওয়াইটা ডান পাশে চলে গেলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে। আমরা জানি যে পক্ষ পরিবর্তন হলে তার চিহ্ন কি হয়? পরিবর্তিত হয়। তো এখন আমরা উৎপাদক বিশ্লেষণে চলে যাব। আমাদের কি রাশিটা ছিল? রাশিটা ছিল হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1, অর্থাৎ প্রদত্ত রাশি xy প্লাস জেড মাইনাস 1। তো খেয়াল করো, সঙ্গত কারণে আমরা এখানে xy এর জায়গাতেই রাখবো। যেহেতু জেড কে প্রতিস্থাপিত করব, জেড এর পরিবর্তে আমি এই মানটা বসাই দিতে পারি, অর্থাৎ 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণে মাইনাস এক্স মাইনাস ওয়াইটা লিখবো, 2 থেকে একবার দিলে আমরা জানি এখানে প্লাস 1 থাকবে। তো এখন আমরা দেখো এই দুইটা থেকে আমি x কমন নিতে পারি, তাহলে যদি x কমন নিই তাহলে হবে y মাইনাস 1। এখান থেকে যেহেতু কোনো কমন নেই, আমরা জানি কমন না থাকলেও সেখানে 1 কমন নেওয়া যায়, মাইনাস 1 কমন নিলে এখানে থাকবে y, এখানে যদি মাইনাস কমন এসে পড়েছে প্লাসে মাইনাসে মাইনাস হবে 1,
অর্থাৎ এই রাশিটাকে আমরা লিখতে পারি হচ্ছে x মাইনাস ওয়ান y মাইনাস ওয়ান, যা হচ্ছে xy প্লাস জেড মাইনাস ওয়ান এর উৎপাদককে বিশ্লেষণ করে যেটা পেয়েছি সেটা। অর্থাৎ এটাই হচ্ছে আমার এই রাশির উৎপাদককে বিশ্লেষণ করা। অর্থাৎ এটাকে আমি এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি, অর্থাৎ আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। তো এটা ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন, ছোট একটা অঙ্ক যে উৎপাদক বিশ্লেষণ করা। আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের যে উত্তরটা সেটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা খ নাম্বার প্রশ্ন নিয়ে একটু আলোকপাত করব, যে খ নাম্বার প্রশ্নে আমাদের কি দেয়া আছে এবং কার মান বের করতে হবে। চলো আমি এটা মুছে দেই, আশা করি তোমরা এটা ভিডিও দেখে অথবা ভিডিও পোস্ট করে বা স্ক্রিনশট দিয়ে তোমরা এই সলিউশনটা নিতে পারবে। আসো আমরা খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করি। খেয়াল করো, আমার এই মান তো অবশ্যই প্রত্যেকটার জন্য ব্যবহার করতে হবে, এটা এখানেই থাকবে। তো আমি খ নাম্বার প্রশ্নে অবশ্যই আমাদের মান বের করতে বলছি কি, দেখো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, আমার এই রাশির মান বের করতে হবে। দেখো নির্দেশনায় দেয়া আছে যে বর্গ সংবলিত সূত্র ব্যবহার করে এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ আমার যে বর্গের সূত্রগুলো আছে সেটা ব্যবহার করে আমি মান নির্ণয় করব। খেয়াল করো, এই উদ্দীপকে এই মানগুলো আমি এখানে ব্যবহার করব। তো অবশ্যই আমরা দেওয়া আছে লিখে নিতে পারি যারা অ্যাসাইনমেন্ট লিখতে চাও। তো এখানে আমার a মাইনাস বি হোল স্কয়ার সমান লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এই ক্ষেত্রেও একই রকম আমি লিখতে পারি y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার। এই ক্ষেত্রেও আমি লিখতে পারি z স্কয়ার মাইনাস 2zx প্লাস হচ্ছে x স্কয়ার। অর্থাৎ আমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমি সব জায়গায় ব্যবহার করেছি। তো খেয়াল করো, এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, তো দেখা যাচ্ছে x স্কয়ার কয়টা, দুইটা, তো আমি লিখতে পারি 2x স্কয়ার। অনুরূপভাবে y স্কয়ারও দুইটা আছে, 2y স্কয়ার, অনুরূপভাবে 2z স্কয়ার। তো খেয়াল করো, এখানে মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2z, এখান থেকে আমি মাইনাস 2 কে যদি কমন নেই তাহলে আমি এখানে পাবো হচ্ছে xy, যেহেতু মাইনাস কমন নিছি হয়ে যাবে প্লাস yz, তারপর হবে প্লাস zx। তো এখান থেকে আমি 2 কমন নিয়ে নিতে পারি, থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2 ইনটু xy প্লাস yz প্লাস zx। তাহলে খেয়াল করো, অতএব আমি লিখতে পারি যে x মাইনাস y হোল স্কয়ার প্লাস y মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x হোল স্কয়ার সমান সমান হচ্ছে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2 ইনটু xy প্লাস yz প্লাস হচ্ছে zx। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে আমার এই যে এটার মান যে আমি বের করব উদ্দীপক থেকে, আমার কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ারের মান কিন্তু এখানে দেয়া আছে, কিন্তু দেখো 2 ইনটু xy প্লাস yz প্লাস zx এর মান কিন্তু এখানে দেয়া নেই। অর্থাৎ সঙ্গত কারণে আমার এটার মান বের করার জন্য আমার অন্য আরেকটা সূত্র ব্যবহার করতে হবে, যেটা ব্যবহার করে আমরা এটার মান বের করব, তারপর এখানে এসে আমরা মানটা বসাই দেব। তো যে এটাকে আমরা 1 নং দিয়ে রাখতে পারি, যে পরবর্তীতে মান বসানোর জন্য আমরা যদি বলতে পারি যে 1 নং এ মানগুলো বসিয়ে পাই, সেই ক্ষেত্রে আমি এটাকে 1 নং দিয়ে রাখলাম। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 ইনটু xy প্লাস yz প্লাস zx এর মানটা কিভাবে বের করব সেটা নিয়ে একটু কথা বলবো বা আলোচনা করব। আচ্ছা, খেয়াল করো, আমি একটু আমার এটা মুছতে হবে, তো তোমরা একটু দেখে নাও, খাতায় তুলে নাও, যাতে তোমরা এটা পরবর্তীতে যাতে ভুলে না যাও, সেই কারণে আমি একটু সময় দিচ্ছি। এবং চাইলে যেহেতু ভিডিও রেকর্ডিং আছে, তোমরা অবশ্যই এখানে স্ক্রিনশট দিতে পারবে বা পজ করেও দেখতে পারবে, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। চলো তাহলে আমরা 2 ইনটু xy প্লাস yz প্লাস zx এর মানটা কিভাবে বের করব সেদিকে দৃষ্টিপাত করি। অর্থাৎ আমরা একটি সূত্র জানি, দেখো তোমরা এটা সবাই জানো বা এটা আমরা পড়ে থাকি যখন অঙ্ক করি, যে আমরা জানি যে x প্লাস y প্লাস z হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2 ইনটু xy প্লাস yz প্লাস হচ্ছে zx। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে তিনটা রাশির যদি বর্গ থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি। তো খেয়াল করো, এখান থেকে আমরা কিন্তু এটার মান পেয়ে যাব। দেখো অলরেডি আমার এটা চলে আসছে। তো আমার উদ্দীপকে অর্থাৎ প্রশ্নে কিন্তু আমার x প্লাস y প্লাস z এর মান দেওয়া আছে কত, 2, তাহলে আমি এখানে বসাই দিতে পারি হচ্ছে 2 ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মান দেওয়া আছে 3, আমি বসাই দিতে পারি 3 প্লাস 2 ইনটু xy
প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। আচ্ছা, তাহলে খেয়াল করো যে 2 দুগুণে কত 4, আমি এই 3টে এই পাশে নিয়ে আসতে পারি, হয়ে যাবে -3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। তাহলে অতএব আমি লিখতে পারি 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স ইজ ইকুয়াল টু 4 থেকে 3 মাইনাস করলে আমরা জানি কত থাকবে 1 থাকবে। অর্থাৎ আমরা 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত পেয়ে গেলাম 1। এখন অনায়াসে যেহেতু আমার এইটার মান দেয়া আছে উদ্দীপকে এবং আমরা এটার মান বের করে ফেলেছি, অতএব এখানে আমার মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমার কাঙ্ক্ষিত যার মান বের করতে বলেছে তার মানটা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা মানটা বসাই দিই। তো খেয়াল করো, তো আমি এর জন্য লিখবো যে এখন 1 নং এ 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান বসিয়ে পাই, অথবা আমরা ইচ্ছা করে লিখতে পারি যে 1 নং হতে পাই, এটা লিখলেও আমাদের হয়ে যাবে। তো আমাদের বাম পক্ষে ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার ছিল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো আমার এটার মান ছিল হচ্ছে 3 আর এটার মান পেয়েছি আমরা 1, তাহলে এখানে লিখে দিব 1। তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত রাশি ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, তার মান পেয়ে গেলাম আমরা হচ্ছে 5। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ খ নাম্বার যে নির্দেশনা দিয়েছিল বর্গ সংবলিত সূত্র ব্যবহার করে এটার মান বের করা, আমরা সেটা বের করে নিয়েছি। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আসো যে গ নাম্বারে আমাদের কি বলেছিল। গ নাম্বার প্রশ্নে বলেছিল যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান নির্ণয় করো। খেয়াল করো, এখানে নির্দেশনায় দেয়া আছে যে প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স কে গুণ করে আমরা যে গুণ ফল পাবো সেখান থেকে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স এর মানটা আমাদের এখান থেকে নির্ণয় করে নিতে হবে। তার পরবর্তীতে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড গুণ করে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান নির্ণয় করবে। যেহেতু আমাদের নির্দেশনা ভাবে দেওয়া আছে, তো সেই নির্দেশনা অনুযায়ী আমরা আগাতে চেষ্টা করব এবং সেখান থেকে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মানটা নির্ণয় করব। তো চলো শিক্ষার্থীবৃন্দরা আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। অর্থাৎ আমার গ নাম্বার প্রশ্ন নির্ণয় করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এটার মান কত। তো বলেছি আগেই যে নির্দেশনায় আমাদের কি দেওয়া আছে, যে প্রথমত নির্দেশনায় দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান বের করতে হবে, সাথে গুণ করে। আসো আমরা গুণ করে দিই। তো উদ্দীপক আবার লিখে নেব, আমরা দেওয়া আছে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 2, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু 3 এবং x y z ইকুয়াল টু 4। এটা তো আমাদের মান দেয়া আছে, সেটা নিয়ে আমি আর লিখলাম না এখানে, আর তোমরা অঙ্ক করার ক্ষেত্রে লিখে নিও। তো আসো প্রথমত আমরা গুণ করব। যখন আমরা x দিয়ে এটাকে গুণ করব তখন কি হবে x স্কয়ার y, যখন x দেব এটা x প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে x y z, তারপরে হয়ে যাবে কি z x স্কয়ার। আচ্ছা, যে z x এর গুণ শেষ, দ্বিতীয়ত y দিয়ে যদি গুণ করি কি হবে এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, তারপর হবে এক্স ওয়াই জেড, তারপরে কি হচ্ছে জেড দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের কত এক্স ওয়াই জেড, তারপরে হচ্ছে ওয়াই জেড স্কোয়ার, তারপরে হচ্ছে কি জেড স্কোয়ার এক্স। অর্থাৎ এখানে আমাদের দেখো এটা লিখে নিই আমি এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স স্কোয়ার জেড, তারপর প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, তারপরে পাচ্ছি আমরা ওয়াই জেড স্কোয়ার প্লাস হচ্ছে এক্স জেড স্কোয়ার। আর দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কয়টা আছে? 3টা। অর্থাৎ আমরা লিখতে পারি 3x y z। তো খেয়াল করো, আমাকে এই দুইটার গুণফল থেকে যে এই রাশিটার মান আগে নির্ণয় করে নিতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, অতএব
লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স ওয়াই জেড এর মান আমরা জানি উদ্দীপকে 4 দেওয়া আছে, বসিয়ে দিলাম। 4 বসাইলে 3 4 কত হবে 12 হয়ে যাবে, একবারে 12 লিখে দিলাম, কোনো সমস্যা না, আশা করি বুঝতে পেরেছো। বা আমার x প্লাস ওয়াই প্লাস জেড এর মান ছিল কত 2 ইন্টু, খেয়াল করো আমি খ নম্বরে যে অঙ্ক করেছিলাম সেখানে কিন্তু আমাদের 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর আমরা একটা মান বের করেছিলাম। কত ছিল আমাদের মানটা? মান ছিল হচ্ছে আমাদের 1। তাহলে খেয়াল করো আমার এখানে কিন্তু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাহলে খ থেকে আমি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর পরিবর্তে কি লিখতে পারি 1/2, দুইটাই পার্থক্য নিয়ে গেলে 1 নিচে চলে আসবে 1/2 হয়ে যাবে। অর্থাৎ এই যে খতে যে আমরা এটার মান বের করেছিলাম সেখান থেকে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মানটা এখানে বসাতে পারি। তো এখানে আমি এটার মান বসিয়ে দিতে পারি হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স স্কোয়ার জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস হচ্ছে 12। খেয়াল করো আমি যদি একটু শর্ট করি, এখানে এই পাশে আমাদের 12টা ছিল, তো আমি 12টা এই পাশে এনে আমি -12 করে দিলাম। আশা করি বুঝতে পারছো, যে ওই পাশে থাকলে আমরা এই পাশে আনবো, আমি যেহেতু এটার মান বের করবো। তো 2 2 কাটলে সেটা কত হয় 1, 1 - 12 হচ্ছে কত -11 is equal to x square y plus x square z plus xy square plus y square z plus yz square plus xz square। অর্থাৎ এই যে আমার উদ্দীপক এটার মান নির্ণয় করতে বলছিল, মান পেয়ে গেলাম কত -11। অর্থাৎ আমার প্রথম নির্দেশনার প্রথম অংশে বলেছিল যে x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স গুণ করে এই রাশিটার মান বের করা। তারপরে কি বলেছে, তারপরে মান বের করার পরে নির্দেশনায় দেয়া আছে যে x প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার গুণ করে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান নির্ণয় করতে হবে। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু কাঙ্ক্ষিত প্রথম ধাপে আমরা গ নাম্বারের প্রথম ধাপে মান পেয়ে গেছি, তো দ্বিতীয় ধাপে আমরা এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান নির্ণয় করব। সেটা কিভাবে? যেহেতু নির্দেশনায় বলা আছে যে x প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে, অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা গুণ করব ইজ ইকুয়াল টু, এখানে আমরা মান বসাবো, আমরা এটাকে বামে সরাসরি রেখে ডানে গুণফলটা লিখি, তাতে আমাদের পরবর্তীতে লিখতে সুবিধা হবে। তো x এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব প্লাস এক্স এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, তারপর হবে এক্স জেড স্কোয়ার, তারপর একটা সঙ্গত কারণে হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব প্লাস হবে ওয়াই জেড স্কোয়ার, তারপরটা হবে হচ্ছে এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস হচ্ছে জেড কিউব। খেয়াল করো আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস, খেয়াল করো তো একটু শিক্ষার্থীবৃন্দ, যে এই যে এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স ওয়াই স্কোয়ার, এই রাশিটাই হচ্ছে এই যে দুইটা রাশির গুণফল আছে, প্রত্যেকটা মিলে এই রাশিটাকেই প্রকাশ করে, হয়তো একটু উলট পালট আছে কিন্তু একই রাশি প্রকাশ করে। তো এই রাশির সম্পূর্ণ মান ছিল আমাদের কত -11। তো সরাসরি আমি যদি এখানে -11 বসাই দেই, আশা করি তাতে কোনো সমস্যা হবে না, যেহেতু আমি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সাজিয়ে এটা লিখলেও আমি পরবর্তীতে -11 বসাই একবারে বসাই দিলাম। আচ্ছা, এখন খেয়াল করি আমরা, আমাদের কিন্তু এটার মান বের করতে হবে, অর্থাৎ আমরা মান কিন্তু পেয়ে গেছি। দেখো উদ্দীপকে কিন্তু আমাদের x প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেয়া ছিল কত 2, বসাই দিলাম 2। এটার মান দেয়া ছিল হচ্ছে 3, বসাই দিলাম 3। এখানে ছিল -11, আমি বাম পক্ষে যদি নিয়ে আসি তাহলে হয়ে যাবে +11, ডান পক্ষে থেকে যাবে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, অর্থাৎ 3 দুগুণে 6, 6 আর 11 কত 17 ইজ ইকুয়াল টু x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। অতএব x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 17। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট গ নাম্বার প্রশ্নের। অর্থাৎ গ নাম্বারে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান নির্ণয় করতে বলেছিল, আমরা সেটা নির্দেশনা অনুযায়ী মানটা বের করে ফেললাম। আশা করি তোমরা সূত্রের প্রয়োগ এবং মান কিভাবে বসাতে হয়, কিভাবে বসিয়েছি সেটা সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো ঘ নাম্বার প্রশ্ন, অর্থাৎ সর্বশেষ যে প্রশ্নটা ছিল আমরা এখন সেই প্রশ্ন নিয়ে কথা বলবো।
অর্থাৎ এখানে আমাদের একটি সমীকরণ দেয়া আছে, আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে, প্রমাণের একটা অঙ্ক দেয়া আছে এখানে। তো খেয়াল করো, আমি আবার একটু ডাকটা লিখি, যদিও প্রথমে লিখেছিলাম, আবার একটু ডাকটা উল্লেখ করি, তারপরে আমরা আলোচনায় যাই। এটা হচ্ছে ঘ নাম্বার, 1/xy plus z minus 1 plus 1/yz plus x minus 1 plus 1/zx plus y minus 1 into minus 2/9। আচ্ছা, খেয়াল করো, আমাদের এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণে চলে যাই। খেয়াল করো, তোমাদের নির্দেশনা এখানে বলা আছে যে আমরা হরে যে রাশিগুলো আছে, আমরা বাম পক্ষ যে করবো, আমি এটা মুছে ফেলি, আমি এখানে বাম পক্ষ দিলাম, লেফট হ্যান্ড সাইড। তো হরে যে রাশিটা আছে, সেম এই রাশিটার কিন্তু উৎপাদক আমরা ক নম্বরে করেছিলাম, সেম এই রাশিটার উৎপাদক। তো আমাদের নির্দেশনা দেওয়া আছে যে হরের উৎপাদকগুলো করতে গেলে আমরা ক নাম্বার প্রশ্নের সহায়তা নিতে পারি, অর্থাৎ ক নাম্বার প্রশ্ন অনুরূপ আমরা এটা করতে পারি। তাহলে আমি সরাসরি আচ্ছা, আমরা আগে মানগুলো বের করে নিই, যেহেতু তোমরা ডাকটা দেখেছো, আমরা একটু মানগুলো বের করে তারপর আমরা লেফট হ্যান্ড সাইডে বসাবো। খেয়াল করো, তো প্রথমত আমি লিখতে পারি যে ক হতে পাই xy plus z minus 1 is equal to কি ছিল আমাদের? x minus y into y minus x minus 1 into y minus 1। তো একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা অনুরূপ ভাবে লিখে দিতে পারি যে ক এর অনুরূপ আমরা লিখতে পারি। তো আমাদের দ্বিতীয় রাশি কি ছিল? হরে যে ছিল আমাদের yz প্লাস এক্স মাইনাস 1। খেয়াল করো, আমরা একটা টেকনিক অবলম্বন করি। এখানে যখন এক্স ওয়াই ছিল, তখন আমাদের হচ্ছে এক্স মাইনাস 1 আর ওয়াই মাইনাস 1 আমাদের রেজাল্ট আসছে, জেড কে প্রতিস্থাপিত করে। তো এখানে কি আছে? ওয়াই জেড। তাহলে আমি এখানে এক্স কে প্রতিস্থাপন যদি করি, তাহলে ওয়াই আর জেড এর রাশি চলে আসবে। তো সেক্ষেত্রে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি? একটু টেকনিক্যালি দেখো, এক্স আর ওয়াই ছিল এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস 1। তো এখানে আমাদের ওয়াই জেড আছে, তো আমরা লিখতে পারি ওয়াই মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 1। এবং আমাদের তৃতীয় হরের যে রাশিটা ছিল, সেটা হচ্ছে zx প্লাস ওয়াই মাইনাস 1। অর্থাৎ এটাকে আমরা অনুরূপ সেই ক থেকে আমরা লিখতে পারি যে z মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। অর্থাৎ যেহেতু ক নাম্বারে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করেছি, আমরা বাকি দুটা যেহেতু প্রায় একই রাশি, একই সমাধান, মেথডটা সেম, তো অনুরূপভাবে আমরা এটা নিতে পারি ক এর সাহায্য নিয়ে। তো আশা করি আমরা এখন বাম পক্ষে যেতে পারবো, কারণ হরের তিনটা হরেরই মান আমরা পেয়ে গেছি। তো চলো আমরা এখন বাম পক্ষে যাই, লেফট হ্যান্ড সাইড। 1/xy plus z minus 1, 1/yz plus x minus 1 plus 1/zx plus y minus 1। চলো, আমরা আগেই বলেছি এটার মান আমরা কত পেয়েছিলাম? কি x minus 1 into y minus 1, এটা পেয়েছি হচ্ছে z minus 1 into x y minus 1 into z minus 1, এটা পেয়েছি আমরা z minus 1 into x minus 1। তাহলে সঙ্গত কারণে আমরা জানি এটাকে রাশি, বীজগাণিতিক রাশি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু যোগ আছে, ভগ্নাংশ আমরা লসাগু নিয়ে নিব। তো x minus 1 আমরা দুইটা থেকে একটা, অনুরূপভাবে y minus 1 দুইটা থেকে একটা, z minus 1 দুইটা থেকে একটা লসাগু। তাহলে এই দুইটা ভাগ করলে এই দুইটা চলে থাকবে z minus 1, আমরা লিখে বলতে পারি z minus 1, পরেরটার জন্য y আর z বাদ যাবে, থাকবে x minus 1, পরেরটার ক্ষেত্রে আবার z আর x এর রাশিটা বাদ যাবে, থাকবে y minus 1। সহজ কথা। তো দ্বিতীয়ত আমাদের এখানে কি লিখতে পারি? x plus y plus z, x plus y plus z আর minus 1 অর্থাৎ minus 3। তো এখানে আমি মান বসাবো কিভাবে? তো মান বসাবো, আমি একটা গুণ করে দিব, প্রথমে দুইটা গুণ করব, তারপর আবার এটা গুণ করব। তো x এর সাথে y গুণ করলে xy, x এর সাথে -1 করলে -x, আবার y এর সাথে -1 গুণ করলে হবে -y, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 1। এটার সাথে আমি আবার কি করব? z -1 কে আবার গুণ করে দিব। আশা করি বুঝতে পেরেছো। তো প্রথমে আমি জানি উদ্দীপকের মান কত ছিল? x + y + z এর মান ছিল 2, বসিয়ে দিলাম 2 -3। এটা আবার আমি গুণ করব, x y এর সাথে z গুণ করলে হবে x y z, x y এর সাথে -1 গুণ করলে হবে -xy, এই তারপর x y গুণ শেষ,
মাইনাস এক্স প্লাস জেড গুণ করলে হবে মাইনাস এক্স জেড এক্স লিখে আমি জেড এক্স, আবার মাইনাস এক্স এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয়ে যাবে প্লাস এক্স। দ্বিতীয়ত মাইনাস ওয়াই এর সাথে এটা গুণ করলে হবে মাইনাস ওয়াই জেড, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে কত ওয়াই, তারপরে ওয়ান দিয়ে গুণ করলে হবে প্লাস জেড মাইনাস ওয়ান, হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত গুণ। এখন দেখো আমরা এটাকে কি করতে পারি, আমরা এখন সমাধান করব। উপরে হবে কত মাইনাস ওয়ান, আমরা এক্স ওয়াই জেড এর মান কত জানি 4, উদ্দীপকে দেওয়া আছে বসিয়ে দিলাম। এখান থেকে আমি মাইনাস কমন নিলে কি পাবো দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স, এটা আমি পাচ্ছি। আর এখানে দেখো প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সাজিয়ে লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানই আছে, সেটা এখানেই থাকবে। তাহলে মাইনাস ওয়ান 4। খেয়াল করো এটার মান কিন্তু আমি বের করেছিলাম একবার, কিন্তু হতে বের করেছি আবার গতেও বসাইছি। কত মান ছিল হাফ, বসিয়ে দিলাম হাফ, আর হচ্ছে এটার মান হচ্ছে 2 প্লাস 2 মাইনাস 1। এখন সমাধান আমার না করে দিলেও চলে, তারপরে দিচ্ছি। এখানে লসাগু 2 হয়ে যাবে 8 মাইনাস 1 প্লাস 4 মাইনাস 2। 8 4 12 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3, 8 থেকে 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত 9, 9/2। আমরা জানি যে ভগ্নাংশ থাকলে আমরা সেটা কি করতে পারি মাইনাস 1 ইন্টু উল্টাই দেব 2/9 ইজ ইকুয়াল টু মাইনাস 2/9। দেখো তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রমাণ করতে বলেছিল কি মাইনাস 2/9, তো আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল মাইনাস 2/9। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব, যেহেতু এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড, অতএব আমরা লিখতে পারি 1/xy প্লাস জেড মাইনাস 1 প্লাস 1/yz প্লাস x মাইনাস 1 প্লাস 1/zx প্লাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 2/9। প্রমাণিত, অর্থাৎ PROVED প্রুভড। অর্থাৎ আমাদের যে ঘ নাম্বার প্রশ্ন ছিল যে এই রাশিটা সমান মাইনাস 2/9 প্রমাণ করতে হবে, আমরা কিন্তু সেই প্রমাণটা করে ফেলেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টের যে প্রতিপাদ্য বিষয় সেটা তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং কোথায় সমস্যা হয়েছে, কোন প্রশ্নটার কোথায় সমস্যা হচ্ছে আমাকে জানাবে। আমি ইনশাল্লাহ আবার এটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমি পরবর্তী অ্যাসাইনমেন্ট তোমাদের দেয়া হলে সেই অ্যাসাইনমেন্ট নিয়েও আমি আলোচনা করব ইনশাল্লাহ, আর হচ্ছে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে অঙ্কগুলো হয়। আসলে এটার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা মোটামুটি একটু অঙ্কগুলো বুঝতে পারো, যেহেতু প্র্যাকটিসের মধ্যে নেই, তোমরা একটা প্র্যাকটিস করতে পারো, বুঝতে পারো, এবং তোমাদের মধ্যে একটি উৎসাহ তৈরি হয় যে ম্যাথগুলো করার। আর ম্যাথ হচ্ছে খুবই, আমরা জানি যে এটা যদি আমরা না বুঝে করি তাহলে আসলে এটা আমাদের মনে থাকবে না, বা এটার কোনো কি নাই, কোনো ফায়দা নাই আমরা যদি বলি। তো সেই ক্ষেত্রে আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা সবাই করোনাকালীন মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলো। তো আল্লাহ হাফিজ, এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।